এই ডেলি ব্লগিং এই ব্যাপারটা কোথা থেকে এসছে বলো তো? ডেলি লাইফস্টাইল ব্লগিং এটা কোত্থেকে এসছে? ডেলি সোপ থেকে এসেছে। ডেলি সোপ মানে একটা সময় আমরা মানে কোনো সিরিয়াল বলো, কোনো মানে তোমার অনুষ্ঠান বলো, কোনো গানের অনুষ্ঠান বলো, স্পেসিফিক টাইমে স্পেসিফিক দিনে দেখতাম। যেমন কি হলো যে চিত্তহার, চিত্তমালা বৃহস্পতিবার, বুধবার এরকম ছিল। তারপরে রবিবার, শনিবার একটা দুপুরের শো, রাত্রিবেলার শো, এগুলো ছিল টিভিতে। পরবর্তীকালে কি এলো যে না, সব অনেক চ্যানেল চলে এলো, আর সব চ্যানেলেই মোটামুটি প্রতিদিন প্রতিনিয়ত কিছু না কিছু নাচের অনুষ্ঠান, গানের অনুষ্ঠান বিশাল বিশাল হতে লাগলো। আর তারপরেই দেখলাম হঠাৎ করে মানে এই যে ডেলি সোপের ব্যাপারটা এলো, যে সিরিয়াল প্রতিদিন প্রতিনিয়ত আসবে, ঠিক আছে। তারপরে এলো কি টেলিফিল্ম, ঠিক আছে। টেলিফিল্ম থেকে এখন সেগুলোকে নতুন করে জানো কি করা হয়েছে, ছোটো ছোটো আর কি সিরিজে কনভার্ট করা হয়েছে। তো এই ব্যাপারগুলো সব মানে কি যে দর্শকের চাহিদা অনুযায়ী জিনিসপত্র যোগান দেওয়া হয়েছে, কিন্তু আসল পারফর্মাটা একই রয়েছে। তো সেই ডেলি শো দেখতে দেখতে মানুষের একটা জিনিস কি হলো, তো যে একদম প্রতিদিন প্রতিনিয়ত ঝগড়াঝাঁটি, অশান্তি ভাব, ভালোবাসা এটা দেখতে শুরু করলো এবং তার প্রতি নেশা হতে শুরু করলো। এইবার তখন এই ডেলি ব্লগিং কনসেপ্টটা কোথা থেকে এলো? ডেলি শোপে যেগুলোই হোক সেগুলো তো অভিনয়, একটা মানে এডিট করা, কাটিং করা জিনিসপত্র আমাদের সামনে দেখানো হয়। তখন লোকের কাছে ওই র জিনিস সোদা গন্ধর জন্য ডেলি ব্লগিংয়ে গেল। কি বললো যে ডেলি ব্লগিংয়ে আর যাই হোক রিয়েলিটি দেখা যায়, আসল জিনিসটা দেখা যায়, যে জিনিসটা মানে একদম পিওর, একদম কি বলবো মাটির সঙ্গে নিমজ্জিত, সেই সব জিনিস দেখা যায়। এই বলে তারা ডেলি লাইফস্টাইল বা ডেলি ব্লগিং দেখতে শুরু করলো। তো ডেলি ব্লগিংয়েও যে সেই লেভেলের এডিট করা যায়, যেটা দেখানোর ইচ্ছা হচ্ছে সেটা দেখানো যায়, যেটা দেখানোর ইচ্ছা হচ্ছে না সেটা দেখানো হয় না, বা পুরোটাই শো অফ করে নাটক করে লোকের কাছে প্রেজেন্ট করা হয়, আদতে সেটা সেরকম নয়, সেটা বুঝতে তো দর্শকদের সময় লাগবে, তাই না? এই সময় ডেলি ব্লগের রমরমা চলতে লাগলো, ঠিক আছে, সোঁদা গন্ধ রিয়েলিটি পাওয়ার জন্য। একটা সময় বাংলা বই শুধুমাত্র গ্রাম্য সাইডের লোকেদের জন্য বানানো হতো, বাংলা যে বাণিজ্যিক বই। আর যদি কোনো আর্ট ফিল্ম বা কোনো অন্য ধরনের ঋতুপর্ণ বা অপর্ণা সেন এদের যে বইগুলো, সেগুলো আলাদা কথা, সেই বইগুলো একটু অন্য মাপের হতো, অন্য চিন্তাধারার হতো, ইন্টালেকচুয়াল হতো। এমনি বাংলা বইয়ে বেশিরভাগ ক্ষেত্রে কী দেখতাম আমরা, দেবশ্রী আর শতাব্দী দুদিকে বিনুনি করে, কখনো লাল ফিতে বেঁধে, কখনো কালো ফিতে বেঁধে, শাড়িটা একটু উঁচুর দিকে পরে নাচানাচি ঘোরাঘুরি এইসবগুলো করছে, মানে এটা দর্শকদের ইমোশনকে টানার জন্য। দর্শকের ইমোশনটা কি, দর্শক যেন মনে করে এই যে শতাব্দী আর দেবশ্রী যে অভিনয়গুলো করছে সেইগুলো যেন আমরাই, আমাদের গ্রামের মেয়েদের পাটটাই ও করছে। তাহলে কি দর্শক খুব কাছাকাছি চলে আসতো, গ্রামের দর্শকরা এগুলোতে। আর আপামর দর্শকরা তখন তো ওইভাবেই মানে ভিউজটা দিত, মানে ওইভাবেই মুভি দেখতো, সেই জন্য এইসব জায়গায় দাপিয়ে ফাটিয়ে চলতো ওরা। এবং পরবর্তীকালে এরা এই জিনিসটা একেবারে এনক্যাশও করেছে, মানে রাজনীতিতে গিয়ে সেগুলোতে এনক্যাশও করেছে, যে আমি দেখো তোমাদের ঘরের মেয়ে, মাটির মেয়ে, কাছের মেয়ে মানুষ, এরকম জানো তো হয়। এইবার পরবর্তীকালে দেখা গেল যে শতাব্দী আর দেবশ্রী এরা যতই যাই করুক, রিয়েল লাইফে আমাদের এই গ্রামের মেয়েদের মতো লাইফস্টাইলও লিড করে না, আর ওরকম সাজন গোজনও করে না। তো তখন দর্শকের চোখ খুলে গেল। তো ডেলি লাইফস্টাইল ব্লগেও তাই, দর্শকের যারা বিদেশে থাকে, বহু দূরে থাকে, যারা গ্রামের মানে স্বাদটুকুও পায় না, তাদের খুব ইচ্ছে, ঠিক আছে, তো তখন তারা এই যে গ্রামীণ ব্লগগুলো দেখবার মেন্টালিটি রাখলো। আর বিদেশে ব্লগ দেখার ইন্টারেস্টটা কেন রাখলো? বেশিরভাগ হাউসওয়াইফরাই তো বিদেশি ব্লগগুলো, মানে ব্লগগুলো মেনলি বেশিরভাগ হাউসওয়াইফ লোকেরাই দেখে। তার কারণটা কি? তার কারণ তাদের টাইম পাসের একটা জায়গা। এবার যদি বলো যে তাহলে কোনো ওয়ার্কিং লেডি দেখে না, অবশ্যই দেখে, সে যেতে যেতে দেখে, আস্তে আস্তে দেখে, কিন্তু রেগুলার বেসিস দেখার মতো জায়গা নেই। যেরকম সিরিয়াল, প্রতিদিন কোনো ওয়ার্কিং লেডির পক্ষে কি প্রতিদিন সিরিয়াল দেখা সম্ভব? সম্ভব নয়। একটা হাউসওয়াইফের পক্ষে সম্ভব। এবার এই নয় যে কোনো ওয়ার্কিং লেডি দেখে না, তারা কাজ থেকে ফিরে এসে যেই সিরিয়ালটা পায় সেটা হয়তো নিয়ে বসতো। তো
তো এরকম এখানেও তাই, এই ব্লগিংগুলো মেনলি তো হাউসওয়াইফদের কথা মানে মাথায় রেখেই করা হয়েছে। তো সেই জন্যে তারা একটা সময় বিদেশের একটা ব্যাপার দেখবে ক্রেজ আমাদের ইন্ডিয়ানদের মধ্যে প্রচুর আছে, বিদেশে থাকে, বিদেশে কি লাইফস্টাইল, মানে ভাবেই, মানে আমাদের দেশের লোকেদের একটা ধারণাই, মানে আমাদের সবার এটা মনে হয় যে বিদেশে থাকা মানে কি বিশাল ল্যাবিশ লাইফ লিড করছে, বিদেশে থাকা মানে কি সমস্ত কিছু খুব ইজি গোয়িং, বিদেশে আছে মানে কি ওরার কোনো টেনশন নেই, তেমন যেমন পয়সা ইনকাম করে তেমনি ল্যাবিশ লাইফ লিড করে, বিদেশ মানেই কি মানে হাইফাই কিছু, এটাই লোকের মনের মধ্যে গেঁথে আছে। তার জন্য এই বিদেশে ঘরকন্যা ব্যাপারটা খুব বেশি হচ্ছে দর্শক নিয়েছিল, মানে ওই যে টাইটেলটা যে বিদেশেই, মানে এই যে প্রবাসে ঘরকন্যা মানে কি হাউসওয়াইফদের টার্গেট করা হলো, টোটালি হাউসওয়াইফদের টার্গেট করা হলো। ঘরকন্যা কারা করে? হাউসওয়াইফরা, তাহলে ওই ঘরকন্যা বলা হলো। আর প্রবাসে মানে তোমরাও এখানে লাইফস্টাইল লিড করো, আমিও ওখানে লাইফস্টাইল লিড করি, তো সেইটা দেখো কীরকম, সেইটার জন্যই কিন্তু ওনার ওই টাইটেলটাই কিন্তু অনেক বড় একটা জায়গা করলো। এইবার উনি যেটা দেখানোর চেষ্টা করলো, সেটা উনি চেষ্টা করলো যে এটা দেখো, আমি বিদেশের মাটিতে গেলেও আমার মধ্যে কোনো চেঞ্জ নেই, আমি একদম সম্পূর্ণ বাঙালিয়ানা রেখে আমার ছেলে মেয়েকে মানুষ করি, আমার সমস্ত মানে বাঙালি কালচারটাকে আমি ধরে রাখার চেষ্টা করেছি, বাঙালি কালচারটাকে আমি নিয়ে চলছি, বাঙালির রীতিনীতি আদব কায়দা অনুষ্ঠান সমস্ত কিছু বাঙালি ব্যাপারগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, এই ব্যাপারটা বেশি লোকে নিল। এইবার কথাটা হচ্ছে, প্রথম কথা অনেকে বলছে যে উনি তেমন শিক্ষিত না, উনি ওই জন্য চাকরি পাননি, তার জন্য এটা করছে, বিদেশে গেলে তো মোটামুটি সবাই চাকরি করে। প্রথম কথা হচ্ছে যে বিদেশে প্রচুর বেশি কস্ট এফেক্টিভ হয়, মানে প্রচুর টাকা পয়সা লাগে আর কি বিদেশে সারভাইভ করবার জন্য, তাই যারাই বিদেশে যায় তো তারাই মোটামুটি যদি কেউ চাকরি নাও করে এলিজিবল থাকে, সেও গিয়ে কিছু না কিছু চাকরি জোগাড় করে নেয়, কারণ ওখানে লাইফ লিড করতে যাওয়াটা যথেষ্ট হার্ড, একার ইনকামে সম্ভব নয়, তাই ওখানে যারাই থাকে দুজন ইনকাম করে। তো সেই জায়গায় মোটামুটি ওখানে যারা যায় তাদের ওয়াইফরাও কিন্তু কিছু না কিছু চাকরি জোগাড় করে নেয়, তার জন্যই কিন্তু এই কথাটা বলছে যে চাকরি পায়নি তাই জন্য এটা করেছে। এবার উনি চাকরি পেয়েছে কি পায়নি সেটা কিন্তু আমরা জানি না, তাই আমরা এটা বলতে পারি না যে উনি চাকরি পাননি, বা উনি শিক্ষিত কি অশিক্ষিত সেটাও নিশ্চয়, মানে ওই পুঁথিগত শিক্ষায় সেটাও কিন্তু উনি বলে দিয়েছেন, তাহলে চাকরি না পাওয়ার মতো কিছু ছিল না, উনি চাকরি করেনি, সেই মুহূর্তে হয়তো উনি সেই জায়গায় পৌঁছায়নি যে যেখানে উনি চাকরি করতে পারেন, হ্যাঁ কনফিডেন্স সেই জায়গায় যায়নি বা কিছু, তখন ওনার মনে হয়েছে যে ঠিক আছে আমি কিছু তো করি, তাই উনি ব্লগিং করেছে। এটার মানে এটা নয় যে উনি চাকরি পায়নি বলে ব্লগিং করেছে, এই কথাটা সত্যি নয়। হ্যাঁ, এবার উনি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারে না অনেকে বলছে, তো উনি অনেকে বলছে ডাক্তারের সঙ্গে টিচারদের সঙ্গে তো কথা বলে, হ্যাঁ বলে, টিচারদের সঙ্গে ডাক্তারদের সঙ্গে, বাড়িতে ওনার ছেলেও তো বেশিরভাগ সময় ইংলিশেই কথা বলে, তো অবশ্যই ইংলিশ জানে এবং ইংলিশেও কথা বলে, কিন্তু একটা কনফিডেন্স হয় না, ফ্লুয়েন্সির একটা কনফিডেন্স হয়, সেটা হয়তো প্রথম দিকে উনি গ্রো করাতে পারেনি, তারপর পরিস্থিতির চাপে পড়ে ইংলিশটা শিখেই গেছে, যেমন আমাদের ক্রিকেটাররা সবাই কি শিখে আসে, কিন্তু তারপরে মানে দেশান্তরে ঘুরতে 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 ইংলিশটা ওরা শিখে যায়, তাই না? না ওরা তো বিশাল শিক্ষিত সবাই নয়, তো এরকম ব্যাপার। তো চাকরি পায়নি তার জন্য উনি ব্লগিং করছে, ওনার কনফিডেন্স নেই, উনি মানে ইংলিশ জানে না তার জন্য চাকরি পায়নি, এই কথাগুলো কতটা সত্যি সেটা নিয়ে আমার যথেষ্ট ডাউট আছে, একদমই নয় এরকম ব্যাপার। কিন্তু হ্যাঁ, উনি একটা শুরু করলেন যে ঠিক আছে আমি দুটো ছেলে মেয়েকে নিয়ে আবার বাইরে জব করব, তাহলে আমার ছেলে মেয়েকে সেরকমভাবে দেখার পাবে না, অথচ আমার ইনকামের একটা সোর্স হলে ভালো হয়, তো ঠিক আছে আমি এরকমভাবে ব্লগিং শুরু করি, যেটা হয়তো মানে কাজে দিলেও দিতে পারে, এই জায়গায় পৌঁছবে কিনা সেটা পরের কথা, কিন্তু কাজে দিলেও কিছু তো আর্ন হয়, এটাই উনি ভেবেছেন। তো সেই সময় উনি সেই জন্যই সেটা শুরু করেছিলেন এটা মনে হয়। আর অবশ্যই তার টার্গেটটা ছিল আমাদের মতো গ্রামীণ হাউসওয়াইফরা, যারা কিনা
ব্লগিং দেখে তাদের টাইম পাস করে, ঠিক আছে? তো সেইখানে বিদেশের প্রতি একটা মোহ মায়া লোকজনের আছে, সেইটাকে উনি এনক্যাশ করিয়েছে এবং বিদেশের কিছু জিনিসপত্র দেখায় যেগুলো দেখতে মানুষ ভালোবাসে, যে এবং ভাবে যে আমরা তো কোনো দিন গিয়ে দেখতে পাবো না, তাহলে ওনার চোখ থেকে আমরা বিদেশ দেখছি, অনেকের ধারণা এটা। আচ্ছা, আর তারপরে যেহেতু উনি ওখানে একটা বাঙালি কালচারের মধ্যে রয়েছেন এবং সেখানে তাদের কিছু বন্ধু, তাদের সঙ্গে পার্টি, তাদের সঙ্গে খাবার বানানো, তাদের সঙ্গে সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, এটা সেটা হ্যানা ত্যানা, এই যে জিনিসগুলো, এইগুলো দেখে বাঙালি সংস্কৃতি যে ধরে রেখেছে, এই ব্যাপারগুলো লোকের মধ্যে চলে এসেছে, তার জন্য ওনার ফ্যান বেসটা এই জায়গায় তৈরি হয়ে গেছে, ঠিক আছে? এর মানে এই নয় যে উনি সবসময় এরকম গ্রামীণ লাইফস্টাইল বা এই বাঙালি লাইফস্টাইল লিড করে, এরকম মানে কি বলবো, একদম সাদামাটা ঘরোয়া জীবনযাপন করে, এরকম নয়। উনিও অনেক ল্যাভিশ লাইফ লিড করেন, উনিও অনেক কিছু করেন। এবং আরও একটা জিনিস, সেটা অনেকে ভাবে যে ওনার মধ্যে কোনো অহংকার নেই, উনি প্রচণ্ড এত টাকা ইনকাম করে ওনার হাজব্যান্ড, উনিও এত টাকা ইনকাম করে, আমেরিকার মতো জায়গায় দুটো বাড়ি, ছেলে মেয়ে ভালো জায়গায় পড়ছে, এত ভালো সব কিছুর পরেও ওনার মধ্যে অহংকার বা দিমাগ কিছু নেই। প্রথম কথা হচ্ছে 11 থেকে 15-20 মিনিটের ভিডিও করে, তার মধ্যে যদি দেমাগ দেখায় তাহলে তার প্রফেশনটা তো ফিউজড হয়ে যাবে। সেখানে তো দেমাগ দেখানোর জায়গা নেই, সেখানে নর্মাল জিনিসই দেখায়। আর উনি এমনই জিনিস দেখায়, এমনইভাবে এডিট করে যাতে সেরকম কিছু জিনিস না চোখে পড়ে। উনি শুধুমাত্র সুন্দর জিনিসগুলো, সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে। এবং উনি ডেলি লাইফস্টাইলের নামে প্রতিদিন কি রান্না করছি, কি খাচ্ছি, কি করছি, বর গিয়ে এসে কী বলছে, ছেলেরা মেয়েরা, ওরকমভাবে দেখান না। উনি স্পেসিফিক কিছু জিনিস দেখান এবং কখনোই উনি ভিডিওর ফুটেজ মানে মানে আর কি বলছে এরকম জিনিস খুব একটা দেখান না। উনি সবসময় ভয়েস ওভার দিয়ে ভিডিও করে। তার মানে তো বুঝতে হবে যে ওনার এডিটিংটা খুব সুন্দর এবং ওনার এই ভয়েস ওভারটা দিয়েই উনি ব্যাপারটাকে ম্যানেজ করে। জিনিস উনি দেখান না, তাই সোদাগন্ধ রিয়েলিটি একদমই আশা করবেন না। তো এত কথা কেন বলছি নিশ্চয়ই বলবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। দেখো, আজকের ওনারা ঘাট কার্য করেছে, সেইটা শেয়ার করেছে এবং সত্যি কথা বলতে যে উনি তো আগেই বলেছেন যে উনি সমস্ত কিছুই দেখাবেন ওনার স্মৃতির পাথায় রেখে দেওয়ার জন্য, তার জন্য উনি ঘাট কাজ যে শেয়ার করবেন এটা খুব স্বাভাবিক ব্যাপার ছিল, এটা নিয়ে কিছু বলার নেই। মানে যে কেন করেছো বা কিসের জন্য করেছে, তাই ওটা উনি করবেন বলেছেন। এবার এগুলো দেখাতে হয় কি দেখাতে হয় না সেটা না, উনি যে রীতিনীতি পালন করছে, ওনার হাজব্যান্ড যে রীতিনীতি পালন করছে, ওনারা কোথায় গিয়ে কি করছেন, ওনার মনে হয়েছে এগুলো দেখানোর দরকার। এবং উনি প্রফেশনালি অ্যাকচুয়ালি শেষযাত্রা বেচছে, উনি প্রফেশনালি ওনার শাশুড়ির শেষযাত্রা বেচছে এবং সত্যি কথা বলতে তাতে তার কোনো রকম দুঃখ বা রিগ্রেট নেই। কারণ একটা 79 বছরের বৃদ্ধা, বয়স হয়েছে, বয়সজনিত কারণেই তার আজ না হয় কাল যেতেই হতো, সেটা গেছে। তো সেইটাকে নিয়ে সেই লেভেলে শোক পালন করার কিছু নেই। হ্যাঁ, কষ্ট ডেফিনেটলি হচ্ছে, শাশুড়ি মা বা যার মা তার হচ্ছে, কিন্তু সেই কষ্টটার জন্য তিনি প্রফেশনালি সেই শেষ যাত্রাটা বিক্রি করবেন না এমন নয়। তো উনি যেখানে লোকে প্রেগনেন্ট, তারপরে হচ্ছে প্রেগনেন্টের যত নিয়ম আচার অনুষ্ঠান, বাচ্চা, তারপরে হচ্ছে ম্যারেজ, মানে পুরো হোল ম্যারেজ প্যাকেজ সমস্ত কিছু বিক্রি করছে। কারণ এটা ইউটিউবে সোশ্যাল মিডিয়া একটা জায়গা যেখানে সব কিছুই প্যাকেজ ওয়াইজ বিক্রি হয়। সে তুমি যখন প্রথম জন্মালো সেটাও বিক্রি হয়, জন্মের আগে থাকতে তার মায়ের পেটে তখন থেকে সে বিক্রি হয়, প্লাস হচ্ছে তোমার হচ্ছে বিয়ে, এই অনুষ্ঠান ওই অনুষ্ঠান সেই অনুষ্ঠান। আজ তো দেখলাম যে ওই অনন্যার বিয়েতে আবার নাকি আলতা সেরিমনি, শুনিনি বাপের জন্মে নামটা, এখন শুনছি আলতা সেরিমনি বলে আলতা পরানো হচ্ছে। তো যাই হোক, তো সেই সেরিমনিও দেখানো হচ্ছে। মানে সবটাই বেচা, সবটাই কন্টেন্ট। সোশ্যাল মিডিয়ায় আমার জিনিস আমি লোককে দেখাবো, আমার প্রাইভেসি ওপেন করব, কারণ লোক পছন্দ করছে, ব্যাস তার জন্য দেখাচ্ছে। আর তাতে পয়সা পাবো। আমি আমার প্রাইভেসি ওপেন করে আমার জিনিসপত্র এডিট করে দেখাবো, সুন্দর সুন্দর জিনিস, সেটা দেখে লোক হাঁ হাঁ করবে, হ্যাঁ এই ওই সেই, সবটাই বেচার আকারে। কোনো মানে ইমোশনটাকে ধরে রাখবার জন্যে, মানে ভিউয়ার্সদের কাছ থেকে আমার সমস্ত জিনিস আমি বেচবো।
তো এখানে উনি শেষ যাত্রাটা বেচছে, এটাই স্বাভাবিক। এবং সেখানে রীতিনীতি অনুষ্ঠান যা করার, উনি যেগুলো করার সেগুলো করছেন এবং সেগুলোকেই দেখাচ্ছে। তো যাই হোক, ওখানে না একটা খুব বাজে কমেন্ট এসছে, আমি ধিক্কার জানাই এরকম মানসিকতার, যেখানে না ওনার হাজব্যান্ডের কথা বলেছে এবং সেই সময় ভিডিও করতে বলেছে, ওনাকে অনেক কিছু বলেছে যেগুলো আমি মুখে উচ্চারণ করতে পারছি না। ভীষণই নোংরা একটা কমেন্ট, এরকমও মানুষজন কমেন্ট করতে পারে আমার আইডিয়া নেই। খুব খুব নোংরা একটা মানসিকতার লোক আমি দেখলাম, যে বলছে পরিষ্কার এটা, যে মানে ওনার হাজব্যান্ডের সমস্ত কিছু যেন ওই সময় ভিডিও করে দেখায় বা এই করে সেই করে হ্যানা তারা। ধিক্কার জানাই এইসব মানসিকতার। একটা মানুষ বেঁচে রয়েছে, সুস্থ স্বাভাবিক রয়েছে, তো তার ওয়াইফ এরকম ধরনের ভিডিও করছে, সেটা প্রোটেস্ট করা হচ্ছে, সেটা ঠিক আছে, কিন্তু তার পরিবর্তে এই ধরনের কথা বলা মানে সত্যি হীন মানসিকতার পরিচয়, মানে ধিক্কার ধিক্কার ধিক্কার। তো যাই হোক, এইবার যেটা বলছিলাম, সেখানে একটা কমেন্ট এসছে যে হার্টিয়েস কন্ডোলেন্স জানাই ম্যাডাম, সবাই ভালো থাকবেন, একটা রিকোয়েস্ট, বাচ্চাদের ভুল বোঝাবেন না প্লিজ। আগুনে পুড়ে আত্মা বের হয় না, আত্মা একটা এনার্জি, সেটা যখন বের হয় তখন মৃত্যু হয় মানুষের। আগুনে পোড়ানো হয় কারণ মানুষের দেহ যাতে পঞ্চতত্ত্বে বিলীন হতে পারে। দ্য হিউম্যান বডি ইজ কম্পোজড অফ 5 এলিমেন্টস, আর্থ, ওয়াটার, ফায়ার, এয়ার অ্যান্ড আর্থ স্পেস, হ্যাঁ, হুইচ রিপ্রেজেন্ট দ্য ফিজিক্যাল স্টেট অফ সলিড, লিকুইড, এনার্জি, গ্যাস অ্যান্ড স্পেস রেসপেক্টিভলি। থ্যাংক ইউ। মানে উনি খুব সুন্দর করে বুঝিয়েছেন ব্যাপারটা, রবিশঙ্কর, হ্যাঁ, রবিশঙ্কর কর, ঠিক আছে। তো উনি এই ব্যাপারটা ভালো করে বুঝিয়েছেন, কারণ উনি ওখানে ভুল বলছিলেন আর কি, যে এই যে যখন আমরা আর কি আমাদের আগুনে আর কি দাহ করা হয় তখন আমাদের আত্মা বেরিয়ে যায়, এই সেই আত্মা এতদিন ধরে ঘুরপাক খায়, এটা উনি বলেছিলেন ভিডিওর মাধ্যমে। না, এটা কথাটা ভুল আর কি, ঠিক আছে। তো তাহলে তো যদি যদি হচ্ছে তোমার যারা অন্য কিছু করে তাহলে তাদের কি হয়। তো যাই হোক, সেটা উনি বলেছেন, এইটাই উনি ওই ভুলটা ধরিয়ে ওনাকে করে দিয়েছে। এগুলোকে কিন্তু নেগেটিভ কমেন্ট বলে না, এগুলো কিন্তু যদি তুমি কোনো ভুল ব্যাখ্যা দাও, সেই ভুল ব্যাখ্যাটা দেখে তার মনে হয়েছে সে কিছু বলেছে, অন্য কোনো রকম তার অন্য কিছু ওনাকে বলবার জন্য উনি বলেনি। তো যাই হোক, অনেক উনি ভুলভাল অনেক কিছুই বলেন, কিন্তু হয় না যে সবাই যখন ঠিকঠাক মানে তাকে ভালোবাসছে, তখন এই 2-4 জনের ঠিক কথাটাও ভুল মনে হয়, নেগেটিভ মনে হয়। কিন্তু কিছু লোকজন আছে সত্যি পিওরলি নেগেটিভ, তারা নেগেটিভভাবেই ব্যাপারগুলো করে এবং খুবই নোংরা মানসিকতার পরিচয় দেয় কমেন্ট বক্সে এসে, তাদেরকে আর কিছু বলার নেই। কিন্তু উনি এখন ব্যাপারটা এটা পরিষ্কার বুঝিয়ে দিয়েছে আপনাদের, যে আপনারা ওনার সঙ্গে ইমোশনাল অ্যাটাচ থাকতেই পারেন, কিন্তু উনি ওনার প্রফেশনটাকে ভালোবাসে এবং সেই প্রফেশনে ওনার যেহেতু দিনলিপি দেখান, যদিও রেগুলার দিনলিপি দেখান না, তাই উনি প্রতিটা জিনিসই ক্যাপচার করবেন এবং প্রতিটা জিনিসই বেচবেন। এবার তোমাদের দেখার ইচ্ছা হয় দেখো, না দেখার ইচ্ছা না দেখো। এবার কথাটা হচ্ছে, দেখার ইচ্ছা তো মানুষের নিশ্চয়ই আছে, তার জন্যই না ওনার মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে, না হলে এই সব জিনিস দেখারও লোক আছে। অনেকে প্রশ্ন করেছে যে আজকে দেখছি যে দিনের শেষ যাত্রা বা এইরকম ধরনের জিনিস দেখারও লোক আছে, আমিও সেটাই অবাক হয়ে যাই যে এরকম জিনিস দেখারও লোক আছে, যে কি করছে, কিভাবে হচ্ছে, কি মানে এগুলো দেখে কি মানে তাদের কোথায় কি হয়, এগুলো তো মানে কোনো ভালো জিনিস দেখাচ্ছে এরকম তো নয়। আর এই ব্যাপারগুলো প্রত্যেকটা ফ্যামিলিতে তাদের বাড়িতে কারো না কারোর সঙ্গে ঘটেছে, তো এগুলো তারা চেনা জানা আছেই। তো তাহলে কি দেখছে, কি শিখছে, বিদেশের জিনিসের নয় একটা অন্য জিনিস দেখা শেখা আছে, অন্য কিছু ব্যাপার আছে, এখানে কি দেখছে শিখছে। তাহলে মানুষ তাকে ভালোবেসে তার এই শাশুড়ির শেষ যাত্রাটাও দেখতে ভালোবাসছে এবং তারা দেখছে, তার জন্য তার ভিউজ হচ্ছে এবং সে তো পরিষ্কার বলছে যে আমার কাছে এগুলো সবটাই পাতা, স্মৃতির পাতা। তো স্মৃতির পাতা উনি এরমভাবেই কালেক্ট করবেন, এরমভাবেই প্রফেশনালি ইনকাম করবে, কিচ্ছু বলার নেই। তো কারোর কিচ্ছু বলার নেই, বললেও কারোর শোনার জায়গায় নেই একদম। উনি ওই জায়গা থেকে আবার ঠিকই, কারণ উনি ওনার প্রফেশনটাকে ভালোবেসে প্রফেশনালি সব কিছু করেছে। আমরা ওনার থেকে এক্সপেক্ট করেছিলাম অনেক কিছু। কেন এক্সপেক্ট করেছিলাম? ভেবেছিলাম উনি যেটা সত্যি আমাদের সামনে শো করেন উনি সেরকমই, কিন্তু
আমরা ভুল প্রমাণ হয়েছি, আর কিছুই না। তো যাই হোক, বুঝতে পেরেছো নিশ্চয়ই যে আমি কি বলতে চাইছি। উনি সমস্ত কিছুই বেচার জন্যই বেচতে এসেছেন। যেমন আমরা যারা মানে জন্মানোর পর সেগুলো বেচে, উনি সেগুলো শেষ যাত্রাটাও বেচছে, মানে এরকমই ব্যাপারটা। কনসেপ্টটা আমাদের কাছে ভেরি ক্লিয়ার। কারণ সোশ্যাল মিডিয়া মানে কি? একটা বেচার জায়গা। সোশ্যাল মিডিয়া মানে কি? কিছু ভিউয়ার্সদের ইমোশন, তারা ইমোশনালি জিনিসটাকে দেখবে। যেরকম সিনেমা দেখতো, যেরকম সিরিয়াল দেখতো, সেরকম মানে ডেলি লাইফস্টাইল দেখছে। তো ওদের কাছে এটা ইমোশন, ওরা রোজ দেখে দেখে হ্যাবিচুয়েটেড। তাই ওদেরকে যা দেখাবে, কাউকে যদি ওরা ভালোবেসে পছন্দ করে দেখে, তাহলে সেটাই দেখবে। ঠিক আছে, সেটা থেকে কি শিখছি, কি দেখছি, কীরকম করে দেখছি, ভালো লাগে, তার সব কিছুই ভালো লাগছে, এরকমই ব্যাপার। ঠিক আছে, ফ্যান ফলোয়ার্স তো এরকমই হয়। তো সেই জন্য তারা দেখছে। তো দেখছে বলে ভিউজ হচ্ছে, আর ভিউজের জন্যই যে মানুষ এখানে খাটতে বেরিয়েছে, এটা তো পরিষ্কার। ব্যাস, এর বাইরে তো অন্য কোনো ফান্ডা নেই। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত। টাটা।